ইলিশ পোলাও তো আমরা কতভাবেই খাই। আজকে আমি অন্যরকম আলাদাভাবে ইলিশ পোলাও ম্যাজিকের মতো রান্না করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কি ম্যাজিকটা আমি করছি। সবাইকে দেখার অনুরোধ রইল। তা আমার ফ্রিজে দুটো ছোট মাছ ছিল যা দিয়ে তরকারি রান্না করা হয়। সেই মাছ দুটো দিকে আজকে কিভাবে আমি এত সুন্দর রান্না করলাম সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে কি ম্যাজিক এর ভিতরে। তা আমি মাছটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি মাথা দুটো আর দিব না, মাথা দুটো রেখে দিয়েছি। কালকে আমি কচু শাক রান্না করব। আর লেজ দুটো ভেজে ভর্তা বানাবো। তা তেলটা গরম হয়ে গেল, আমি মাছ দিয়ে দিলাম আর আমি চালটা ধুয়ে নিয়েছি। এখন আমি রাইস কুকারে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি পোলাও রান্না করে। আজকে পোলার মজাটাই হচ্ছে আজকে আমি ভাতের চাউল দিয়ে রান্না করছি। পোলার চালও না, চিকন চালও না, কিছু না, ভাতের চাউল দিয়ে যা দিয়ে আমরা সবসময় ভাত খাই। দারুণ স্বাদের একটা পোলাও হবে আজকে। তো মাছটা আমি বেশি ভাজবো না, অল্প ভাজবো। তারপর আমি পেঁয়াজ ভাজতে দিয়ে এখন চালটা ধুয়ে পোলাওটা রান্নার জন্য দিয়ে দিলাম। এখন চালটা ভেজে নেব। আর সাথে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, লবণ, আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট। আমি সব মশলা এর ভিতরে দিব এবং আস্ত মশলাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম, একটু টেস্টি সল্টও দিয়ে দিয়েছি। এখন আমার মাছটা হয়ে গেছে, মাছটা তুলে নিব। আর ওখানে আমার চালটা দিয়ে দিয়েছি। এখন লেজ দুটো আমি উঠিয়ে রাখলাম আলাদা, ওটা আমি ভর্তা করব। আর মাছগুলো আলাদা রেখে দিলাম এবং এই তেলের ভিতরে আমি পেঁয়াজটা ভাজবো। ভেজে ওখান থেকে আমি কিছু অংশ উঠিয়ে রেখেছি আমি লেজ ভর্তার জন্য। এখন চালটা ভাজা হয়ে গেছে সুন্দর, আমি এখন পানিটা দিয়ে দেব। দিয়ে যে পরিমাণ পানি লাগবে ঢাকনা দেবে। এখন আমি এই চুলায় পেঁয়াজ ভেজে তার ভিতরে সব মশলা দিয়ে মাছটাকে দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, জিরা যা যা দেই সবসময় সব মশলা এখন দিয়ে দিলাম। দিয়ে একটু প্যাকেটের মশলাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। আর এর ভিতরে আমি একটু গুঁড়ো দুধ, চিনি দিয়ে একটু লেবুর রস দিয়ে তারপর গুলিয়ে দিব। গুলিয়ে এর ভিতর দিলে ভালো লাগবে। আমার রাইস কুকারে আমার পোলাওটা ঢাকনা দিয়ে দিলাম, আস্তে আস্তে হতে আছে। আমি লেবু রস দিয়ে দুধটা গুলিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে আমি মাছটা এখন দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর আমি হাই হিটে এটা জাল করব। তারপর ঘন ঘন হয়ে গেলে আমি উঠিয়ে নিব। আমার ওইখানে এখন ঘন ঘন হয়ে আসছে, এখন উঠানোর সময় হয়ে গেছে। এখন আমার রাইস কুকারে পোলাওটাও একদম পানিটা টেনে গেছে। এখন আমি কড়াইয়ের মাছটা রাইস কুকারের উপরে দিয়ে সমস্ত মশলাকে ঢেলে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিব, কারণ রাইস কুকারের এখন জালটা আমি ওয়ার্মে দিয়ে রাখছি, কারণ ওই গরমেই এটা একটা ঝুরঝুরে হয়ে যাবে। খুব দারুণ হয়েছে দেখতে, বাস্তবে স্বাদও অন্যরকম। এত মজা যে ছোট ইলিশ মাছও শুধু আমার রান্নার কৌশল। অবশ্যই আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে, কারণ আমি বড় কিছু চাই না, আমি অত কিছু করি না। আমার ঘরে যা থাকে আমি তাৎক্ষণিকভাবে আমার ফ্যামিলিকে খুশি রাখার জন্য সবসময় ভালো ভালো এইভাবে রান্না করি ছোটোখাটো জিনিস দিয়ে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।